কথা তো একটা মনে পড়লেই ফেলাই না। তো এক লোক মাহফিলের ভিতরে বসেছে, ওয়াজ শুনছে খুব মন দিয়া, শুই না কাঁদছে, হুজুরে তওবা করাইছে, তওবা করছে, গাল বাইয়া বাইয়া পানি পড়ছে। লোকটা খুব একেবারে নরম হইয়া মাহফিল থেকে বাড়িয়া, লোকটা আগে ছিল ছাগল চুর। কি চুর? আহা, কথা কয় না কেউ। কি চুর? ছাগল চুর। তো সে মাহফিলে বৈশা চিন্তা করতেছে, আরে আমি কত ছাগল যে চুরি করছি, সবটির নামও কত, এই সংখ্যাও আমার মনে নাই, আর জীবনে এই কাজ করব না। আজকে তওবা করলাম, যতদিন বাইসা থাকি ছাগল যদি সামনে দিয়ে হাইটটাও যায়, এটা কি কালারের ছাগল, এদিকেও সামু না, চুরি তো দূরের কথা। এখন সে যখন রওনা দিছে, মাঝ রাস্তায়, বাড়ি একটু দূরে, আধা মাইল দূরে, রাস্তায় গিয়ে দেখে ডাইনে বামে সামনে পেছনে কোনো লোক নাই, একলা একলা একটা ছাগল আটতে আসে। তার পুরান কথা মনে পড়ে গেছে, আহারে ছাগলটা যদি শিয়ালে খাইয়া ফেলায়। এই জন্য মায়া দেখাইয়া সে করছে এই ছাগল নিয়া বন্ধু বান্ধব নিয়ে রাইতের ভিতরে জব কইরা রান্না বান্না কইরা সেটা খাওয়ার জন্য বসছে। প্লেটে যখন ছাগলের গোশত নিছে, তখন ওই হুজুরের কথা মনে পড়ছে, আর এই হুজুর যে কইছিল যে কিয়ামতের ময়দানে খবর আছে, তো ওই কারবারে তো ঘোরাইলাম, একটা রাইতো তো যাইতে দিলাম না, কারবারটা হইল কি, এই চিন্তা করে সে কাঁদতেছে। তো সাথে বন্ধু বান্ধব বলতেছে, দত্তরা তোর ছাগল আনতে কইছিল কি, আইন না সেটা যদি খাওয়ার সময় কান্নাকাটি করস, খাওয়ার কোনো মজা আছে? তুই চোখের পানি মুছ। চুরি যে করলাম, গোনা যে হইলে এখন কি কর? তা আরেকজনে বুদ্ধি দিছে, শোনো গোনা তো যা হওয়ার হয়েই গেছে, আসো গোনাটারে আমরা সবাই মিলে একটু কমাই। কয় কেমনে কমামু? কয় মসজিদের ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়া না, তো ওনারাও খাইব, খাইলে আমাদের গোনাটা একটু কমবো, ওনারাও এটার মধ্যে ভাগ পাইব, দেখবি গোনা ভাগ হয়ে যাবো, হুজুর এখান থেকে দোয়া করবো, আমরা লাস্টে গিয়া কথা কমবো। সবাই গেছে, ইমাম সাহেবরে গিয়া কইছে, ইমাম সাহেব আমাদের ঘরে খাসির গুস্ত দিয়েছে, একটা ভাত খাইবেন। তো ইমাম সাহেব কবে থেকে গরু খাই, খাসি তো আর খাই না। কয় খাসি কেমন? মাশাআল্লাহ একবারে তাজা খাসি, ফ্রেশ। এখন খাসির গুস্ত যখন দিছে, ইমাম সাহেব সিনার গুস্ত, নালার গুস্ত সুন্দর করে খাওয়া দাওয়া শেষ হয়েছে। পরে ইমাম সাহেব এখন যাই, হুজুর যাইবেন যে একটা কথা তো আছে। কয় কি? চুরির খাসি। কি এর খাসি? আমার কথা কানা দেখি, কিসের খাসি? ইমাম সাহেব বেয়াদব, আমি একটা জমা মসজিদের ইমাম, আমার পিছনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে, তোরা আমার চুরির খাসি খাওয়াইছ? এই কথা যদি এখন মানুষ জানে, কেউ আমার ইমাম রাখবো? কেউ হুজুর কেউ জানবে না, কারণ আমরা তো চুরি, আমরা তো কমুই না, আপনি তো চাকরি হারানোর ভয়ে বলবেন না, সেটা চাকরি যাওয়ার ডর নাই। তবে হুজুর আপনি যখন কইয়েই ফেলাইছি, আপনি একটু বলেন তো, আচ্ছা হুজুর খাসি যে চুরি করলাম, এর কি হবে কিয়ামতের ময়দানে? আরে কি হইব মানে? তুমি খবর আছে তোমার যে তুমি যে খাসি চুরি করছো, খাসির মালিক তোমার সামনে এসে দাঁড়াবে, বলবে যে আল্লাহ তে আমার খাসি চুরি করছে। আর কি হইব? কয় খাসি নিজে আইসা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, খাসিও হইব, খাসির মালিকও হইব। খাসির মালিকে বলবে আমার খাসি চুরি করছে, আর খাসির জবান খুলে যাবে, খাসি বলবে জি আল্লাহ চুরি করছে। তো তে কইতাছে হুজুর খাসিটা আইবনি? কয় হ্যাঁ কিয়ামতের ময়দানে আইব। কয় যার খাসি তেও আইব? কয় হ। কয় তাইলে আর টেনশন নাই। কয় কেন? কয় যার খাসি তারে কয় নেও, তোমার খাসি লইয়া যাবো, শেষ, বিচার শেষ। এত টেনশনের কি আছে? তার খাসি তারে দিয়া দেবো, বিচার তো সমান সমান। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। কথা কি মনে আছে? হাত কয়টা? কয় হাত? কয় হাত? বলছে 2 হাত, ভিতরে আছে কয় হাত? ডান হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে, বউ আর সম্পদ। এই 6টা জিনিস আবুল আহাবের কোনো কাজে লাগবে না। আবুল আহাব দিছে তো তার ভক্ত বুড়িদেরা জিগায় দৌড়ান কি এর লাইয়া? কয় মোহাম্মদ রেও মানি না, মোহাম্মদের আল্লাহরেও মানি না, কিন্তু খেয়াল করে দেখেছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়, ঠিক কিনা? মুসলমান, আবুল আহাব অপেক্ষায় আছে, কোন জিনিস দিয়া আক্রমণ শুরু হবে আল্লাহই জানে, কি দিয়া যে আমার উপরে বিপদ আসবে আমি তো জানি না, আল্লাহই ভালো জানে। আবুল আহাবের বউ ছিল জঘন্য খারাপ, নগণ্য না জঘন্য? সাংঘাতিক খারাপ ছিল আবুল আহাবের স্ত্রী। নবীর রাস্তার ভিতরে কাটা বিছাই রাখত, জানালা খুলে সারা রাত জেগে জেগে তাকাই থাকতো। আল্লাহর নবী যখন
তাহাজ্জুদ পড়ার সময় উঠতেন আর মরুভূমি দিয়া হাঁটতেন। পায়ের ভিতরে যখন কাঁটা ঢুকে যেত, উফ করে যখন চিৎকার করতো, আবুল আহাবের স্ত্রী হাসতে হাসতে দরজা বন্ধ করে দিতেন, জানালা বন্ধ করে দিতেন। বলেন নাউজুবিল্লাহ।